গ্রীষ্মের শুরুতেই ভয়াবহ ঝড়, বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা। গুইঝু, জিয়াংশি, আনহুই এবং গুয়াংশি প্রদেশে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত। মৌসুমী এই বৃষ্টিপাতের পর্বকে স্থানীয় ভাষায় বলা হয় ড্রাগন বোট ওয়াটার। চীনের দক্ষিণাঞ্চলে জুন মাসের শুরুতে অনুষ্ঠিত ড্রাগন বোট ফেস্টিভ্যালের আগে ও পরে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। তবে অতীতের তুলনায় এবছর ঝড় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে। গুয়াংশি, গুয়াংডং ও ফুজিয়ানে 1961 সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া ব্যুরো। 60 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে বেশ কিছু অঞ্চল। গুইঝু প্রদেশের অন্তত 2টি কাউন্টিতে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। প্রতিবেশী গুয়াংশিতে বৃষ্টির তোড়ে একটি বাড়ি ভেসে যাওয়ায় প্রাণ হারিয়েছেন অনেকেই। মেইঝোতে 1,30,000-এরও বেশি পরিবার বিদ্যুৎ সংকটের সম্মুখীন হয়েছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। মৌসুমী ঝড় ও টানা ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় দেখা দিয়েছে বন্যা। এতে অঙ্গরাজ্যটির অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। এদিকে মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়। 24 ঘন্টার মধ্যে এটি মেক্সিকান উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছে স্থানীয় আবহাওয়া অফিস। এর প্রভাবে এর মধ্যেই মেক্সিকোয় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য মতে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভয়াবহ বৃষ্টিপাত সহ বন্যার বিষয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।